আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা সবাই জানো যে ম্যাকআউটের অড সেমিস্টার পরীক্ষা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং প্রায় 90 দিন মাত্র বাকি আছে, এবং ইন্টারমিডিয়েট সেমটা তো 28শে নভেম্বর থেকে শুরু হবে। সেটার সময় যদি আজকে আগস্টের প্রায় 27 তারিখ হয়ে গেল, তো 27 তারিখ মানে আগস্ট মাস শেষ, এবার সেপ্টেম্বরেও তো তোমার অনেক অকেশান আছে, বিশ্বকর্মা পুজো, মহালয়া থেকেই তো পুজোর ওপেনিং শুরু হয়ে যায়। তো মহালয়া থেকে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা অবধি কেউ পড়াশুনো বেশিরভাগই করবে না। তো এতেই দেখবে তোমাদের 22-25 দিন চলে যাবে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে যারা ইন্টারমিডিয়েট সেম দেবে, মানে 90 দিন থেকে আরও 20 দিন বাদ দাও, 20-22 দিন, মানে 70 দিন। মানে অ্যাকচুয়ালি যারা ইন্টারমিডিয়েট সেম দিচ্ছে তাদের 90 দিনও না, মানে আর 70 দিন বাকি আছে। মানে একদম দুয়ারে এক্সাম এসে গেছে, একদম মাথার শিওরে ওপরে বসে পড়েছে। এবং আমাদের এত ভিডিও দেওয়ার পরও যারা সিরিয়াস হয়নি, যারা পড়াশুনো করেনি, তাদের সঙ্গে খেলাটা হবে সেমিস্টারে গিয়ে। যখন প্রশ্ন পড়বে তখন আসল খেলা জমবে এবং জমে ক্ষীর হয়ে যাবে। এবং ওই যে বললাম, যারা পড়াশুনো করেনি বা করছে না, এখনও চোখ খোলেনি, এখনও ভাবছে না পুজোটা এনজয় করেনি, এবং এরকম ফার্স্ট সেমিস্টারেরও স্টুডেন্ট আছে যারা সবাই হয়তো কোনো কোর্সে ম্যাকআউটে ভর্তি হয়েছে। তারাও এখন বেশ মানে ফ্যান্টাসির জগতে আছে, বাস করছে, নতুন কলেজ দেখছে, ঘুরছে ফিরছে। এবং এই দেখতে দেখতেই মহালয়া পুজো চলে আসবে, কেটেও যাবে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা কেটে যাবে। তখন ভাইফোঁটা যাওয়ার পর যখন এদের চোখটা খুলবে, তখন আর কিছু করার নেই। মানে সেই পরীক্ষার হলে কীরকম অবস্থা হবে, এপাস ওপাস ধপাস, একদম ধপাস বললাম, এপাস ওপাস ধপাস। এবার যখন ধপাস হয়ে যায় এরা, তখন আবার একদল লোক ইউনিভার্সিটিকে দোষ দিতে শুরু করে, যে ইউনিভার্সিটি কিছু করেনি, খাতা দেখেনি ঠিকঠাক, ইচ্ছে করে সাপ্লি দিয়েছে, অমুক তমুক, হেন তেন, বহু কথা। কিন্তু নিজেদের দিকটা তারা দেখে না, যে তারা নিজেরা কতটা ক্যাজুয়াল ছিল, এবং তারা কোনো রকম সতর্কবার্তা উপেক্ষা করেই পড়াশুনো করার বদলে তারা ঘোরাঘুরি করেছে। তো এই ব্যাপারটা এখন যে ঘোরাঘুরি করেছে, আর তো কিছু করার নেই, তাকে তো দাম দিতেই হবে তার। এবার যে পড়াশুনো করেছে সে নিশ্চয়ই ভালো ফল করবে। সেমিস্টার যে সময় কম থাক যাই থাক, মোটামুটি সে কিন্তু একটা জায়গায় নিশ্চয়ই ভালো ফল করবে, যে প্রথম থেকে পড়াশুনো করেছে। কিন্তু যারা প্রথম থেকে পড়াশুনো করেনি, এবং আমরা বারবার আমাদের চ্যানেলে এলিভেটেড এডুকেশনের ভিডিও দিয়েছি যে তোমরা পড়াশুনো করো, কারণ তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে, ইন্টারমিডিয়েট বলো বা ফার্স্ট সেমিস্টার বলো, তোমাদের সিলেবাসটা যথেষ্ট ফাস্ট এবং বড়, এবং প্রথম থেকে না পড়লে পাস করা যাবে না, এই কথাটা বহুবার বলেছি। কিন্তু এখন তো আর 70 দিন বাকি আছে, মানে সেই ক্যান্সারের লাস্ট স্টেজের দিকে এখন এগোচ্ছে, মানে আমি বেশি পড়লেও আর মানে পাস করতে পারবো না। তো এইরকম ব্যাপারের দিকে চলে যাচ্ছে, বা পাস যদি কোনোভাবে করেও ভালো নম্বর হবো না, এরকম একটা জায়গায় চলে এসেছে অবস্থা। তো এমবিএ বলো, বিবিএ বলো, এদের যা সিলেবাস, এই সিলেবাস তো কখনো 70-80-90 দিয়ে শেষ করা যায় না। এই সেমিস্টারের এক একটা সিলেবাসই প্রায় এত বড় বড় সিলেবাস, প্রায় 7-8 মাস, অন্তত 6 মাস সময় না দিলে কিছুই হবে না। এই 60-50-60-70% করানো যাবে না। আর সেখানে স্টুডেন্টরা এতদিন, সবাই না কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তো ঘুমিয়েছিল, তাদের ঘুম অনেকেরই এখনও ভাঙেনি। ওই যে বললাম, ঘুম ভাঙবে, দেখবে ভাইফোঁটা যখন হয়ে যাবে তখন ঘুমোচ্ছে, এই চোখ খুললো, চোখ খুলে ওরে বাবা, কোথায় শুরু কোথায় শেষ কিছুই তো বুঝতে পারছি না। তো অবস্থাটা ঠিক একদম এরকমই হবে। এবং তখন কিন্তু এক্সাম হলে যেটা হবে, সত্যি করে খেলা হবে, এবং এক্সাম হলেই আমরা দেখতে পাবো এপাস ওপাস ধপাস। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।